হইতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। দেখ, বোঝা যাইতেছে তো নাকি? আচ্ছা, দেখ, প্রথম হচ্ছে মানে আমাদের ডিরেকশন ফ্ল্যাগ। হ্যাঁ, ডিরেকশন ফ্ল্যাগটা মূলত আসলে কি? মানে এটা হচ্ছে মূলত আমরা ডিএফ দ্বারা প্রকাশ করা হয় আর কি, বুঝছস? মানে ডিএফ হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ। এখন কথা হচ্ছে তোর মনে কর এইটা হচ্ছে আমরা মূলত ইয়ার ক্ষেত্রে মানে কাজ করে আর কি। যেমন ধর মনে কর যদি ডিএফ এর মান 0 হয়, ঠিক আছে, এসআই এন্ড ডিআই ইনক্রিজিং মেমোরি অ্যাড্রেস, কথা বুঝছিস কিনা? তার মানে কি এসআই আর ডিআই এর ভ্যালু কি করবো, বাড়বে আর কি। হ্যালো, শুনতেছো সবাই? হ্যাঁ, ইকবাল দেওয়া তো। আচ্ছা দেখ, তাহলে তার মানে কস কি বেড়া, এই বেড়া, তাহলে আমি শুরু করি নাকি? আচ্ছা দেখ, এখন কথা হচ্ছে ডিএফ এর মান, হ্যাঁ, 0 হলে কি হয়, এসআই আর ডিআই এর ভ্যালু হচ্ছে মনে কর ইনক্রিজ হইব, বুঝছিস কিনা? মানে বাড়বো আর কি। আর যদি ডিএফ এর মান 1 হয়, তাহলে এসআই আর ডিআই এর ভ্যালু কি হইব, তোর ডিক্রিজ হইব। এখন কথা হচ্ছে এসআই আর ডিআই মানে কি? এসআই হচ্ছে কি সোর্স ইন্ডেক্স, আর ডিআই হচ্ছে তোর ডেস্টিনেশন ইন্ডেক্স। হ্যাঁ, যখন আমরা মনে করি একটা স্ট্রিং রে, ঠিক আছে, মানে টোটালি মনে করো যে আমরা ইয়া করতে চাই, কম্পেয়ার করতে চাই, বা মনে করো যাই করতে চাই, আমরা মনে করো প্রথম ইন্ডেক্স থেকে আস্তে আস্তে শেষের দিকে যাবো না, তার মানে কি আমাদের ইনক্রিজ করা লাগতেছে। তো এই ক্ষেত্রে কি হবে, ডিএফ এর ভ্যালু কি হবে, 0 হবে। কিন্তু যখন আমরা একটা রিভার্স করবো, একটা ইনক্রিজ রে, ঠিক আছে, মানে একটা স্ট্রিং রে আমরা উল্টাভাবে প্রকাশ করতে চাই, তখন আমরা কিন্তু উল্টাভাবে আইতে হইব, ঠিক আছে, তখন কি আমরা ডিক্রিজ করা লাগবে, ঠিক না? ওই মুহূর্তে আমরা ডিএফ এর ভ্যালু হচ্ছে 1 হইব, কথা বুঝছিস কিনা? যখন আমরা কি মনে করো যে লেফট লেফট থেকে মানে রাইট থেকে লেফটে যাবো, মানে মোট কথা হচ্ছে পিছনের থেকে শেষের দিকে মানে শুরুর দিকে আসবো, তখন উল্টা কাজ করলে তখন ডিএফ এর ভ্যালু 1 হইব আর কি, ঠিক আছে? এখন দেখ, দুইটা আরেকটা ফ্ল্যাগ আছে, একটা হচ্ছে সিএলডি আর একটা হচ্ছে এসটিডি। হ্যাঁ, ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ। সিএলডি মানে হচ্ছে কি ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ, আর একটা হচ্ছে এসটিডি, এটা সেট ডিরেকশন ফ্ল্যাগ, ঠিক আছে? যখন তোর মনে কর যে ডিএফ মানে আমরা 0 করতে চাই, তখন আমার সিএলডি ইনস্ট্রাকশন ব্যবহার করা লাগবে। যখন আমরা মনে কর যে ডিএফ এর মান 1 করতে চাই, তখন আমার কি এসটিডি, এটা কি ব্যবহার করা লাগবে আর কি, কথা বুঝছিস কিনা? তার মানে, হ্যালো, বুঝতেছো সবাই? হুম। তারপরে হচ্ছে দেখ, এডি এমনি যাইবো আর কি। মুভি একটা স্ট্রিং আমরা কেমন মুভ করবো, ঠিক আছে? ফার্স্টে কি করা লাগবে, মানে জাস্ট নর্মাল কাহিনী আর কি, আমরা এক্সাম্পলে চলে যাই। যেমন তোমার ফার্স্ট এই লাইনটা দেখ, এই যে আমরা একটা লাইনে মার্ক করছি, হ্যাঁ, এটা LEA মানে কি লোড ইফেক্টিভ অ্যাড্রেস, লোড ইফেক্টিভ অ্যাড্রেস, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোর মনে করো যে আমরা নর্মালি হচ্ছে তার তো বুঝাইতে হইব, ঠিক আছে, আমরা কোনটা আসলে লোড করতেছি আর কি। তার মানে হচ্ছে স্ট্রিং ওয়ানটা কই লোড করতেছি, ধর এসআই এর ভিতরে, সোর্স ইন্ডেক্সের ভিতরে। তারপর হচ্ছে স্ট্রিং টু, ঠিক আছে, কোথায় লোড করতেছি আমরা, ডেস্টিনেশন ইন্ডেক্সে। মানে কি যখন আমরা ধর মনে করো যে দুইটা স্ট্রিং কম্পেয়ার করবো, অথবা একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং কী করবো আমরা, কপি করব, তার মানে ফার্স্টটা কি হবে, স্ট্রিং ওয়ান হবে, সেকেন্ডটা কি হবে, ডেস্টিনেশন স্ট্রিং, তার মানে কি স্ট্রিং টু হবে। তো ফার্স্টেরটা আমি কোথায় রাখছি, এসআই এর ভিতরে ফার্স্টের অ্যাড্রেস, আর দ্বিতীয় অ্যাড্রেস কোথায় রাখছি আমরা, ডিআই এর ভিতরে আর কি, বুঝছোস? আর সিএলডি দিয়ে কী বোঝায়, ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ, কথা বুঝছোস কিনা? মানে কি ডিরেকশন ফ্ল্যাগ, ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ আর কি এটা সিএলডি। তখন কি ডিএফ এর মান কি হইব, 0 হইব। আর ডিএফ এর মান 0 হলে আমরা কি জানি, সোর্স ইন্ডেক্সের মানও বাড়তে থাকে, ডিআই এর মানও কি, দুইটার মানে আমাদের বাড়তে থাকে আর কি, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে মুভ এসবি যখন আমরা বলি, তখন আমরা কি হইতেছে, আমার স্ট্রিংটা একটা কপি হইতেছে, ফার্স্ট যে বাইটটা এটা কপি হইতেছে। এখন কথা হচ্ছে আমরা ফার্স্ট বাইট মানে যেই স্ট্রিংয়ে যে ফার্স্ট অ্যাড্রেসে কী আছে আমরা কেমন জানবো? তার মানে আমি প্রথমে কিন্তু বলে নিচ্ছি যে এসআই এর ভিতরে কিন্তু টোটাল স্ট্রিংটা কিন্তু এসআই এর ভিতরে আমি দেওয়া রাখছি যে স্ট্রিংয়ের সব কিছু অ্যাড্রেস। তার মানে সে কিন্তু আস্তে আস্তে লুট করতেছে। প্রথমে কোথায় আছে দেখ, অফসেট 0-র মধ্যে কিন্তু এসআইডে আছে, ঠিক আছে? তার মানে এজ প্রথমে সে কী করতেছে, এজকে এখানে তোর ইয়া করতেছে আর কি, মানে ডিফাইন করতেছে। তো আমার স্ট্রিং ওয়ান গেল, এটা আবার স্ট্রিং টু, ঠিক আছে, আমরা কোথায় এটা কপি করে নিয়ে রাখবো আর কি। তার মানে কি এটা হচ্ছে কি স্ট্রিং ওয়ান, আর এটা হচ্ছে তোর স্ট্রিং টু। তো যখন আমরা আফটার মুভ এসবি, হ্যাঁ, মুভ স্ট্রিং বাইট, এটা মানে কি বোঝায়, মুভ স্ট্রিং বাইট। যখন আমরা এটা এই ইয়াটা করবো, ঠিক আছে, এই অপারেশনটা চালাবো, তারপরে আমাদের কি হইতেছে এটা দেখ, স্ট্রিং ওয়ানটা কিন্তু পরিবর্তন হইতেছে, ঠিক আছে? আগে ছিল এসআই 0-তে, এখন এসআই হয়ে গেছে 1-এ, দেখছোস কিনা? তারপরে তারপরে দেখ, তারপরে হচ্ছে স্ট্রিং টুতে দেখ কী হয়েছে, দেখ আমরা কপি করার পর পরে কিন্তু আগে কিন্তু ডিআই ফাঁকা ছিল, 5 নম্বর ফাঁকা ছিল না টোটালি, তখন কিন্তু এখন এসটা কিন্তু এখানে আসা বসছে মুভ করার পরেই, দেখছোস কিনা?
এইটা থেকে আসা পড়ছে, আর সাথে সাথে কিন্তু ডিআই এর মানটা কিন্তু বাইরে গেছে। আগে ডিআই ছিল 5, এখন ডিআই হয়ে গেছে 6 আর কি। এ সবাই বুঝতেছোস? হ্যাঁ, ডিআর ইন্ডেক্সের ভ্যালু বাড়বো, এসআইআরটা বাড়বো। কারণ দেখ তোর কত হচ্ছে, আমার কথা কপি করবো না তো, কপি করলে কি আমার কি লাগবে, এইচটা আমি কপি করছি, আমার ই কপি করা লাগবে। তো ই কপি করার লাগে কি আমার এসআইয়ের মানটা বাড়ানো লাগবো না? অবশ্যই তো বাড়ানো লাগবে, না বাড়ালে তো আমি এটা কি করতে পারতেছি না, আমি এটা মনে করি যে লুট করতে পারবো না। তো এসআই বাড়াইলে কি তোর মনে করো 0 থেকে 1 যাইতেছে, আর এটা ইনক্রিজ O2 হইতেছে। যখন তোর ডিএফ এর মান 0 হইব তখন কি মনে কর যে O2 হইব আর কি ইনক্রিজ, ডিআইও ইনক্রিজ হইব, এসআইও ইনক্রিজ হইব, বুঝছস? রেসপন্স করিস আর কি মাঝে মাঝে, তাহলে বুঝবো যে সব ঠিক আছে আর কি। তারপর দেখ আফটার মুভ এসবি, হ্যাঁ আমি আবার দ্বিতীয়বার এটা কিন্তু প্রথমবার একটা গেছে, আবার যখন দ্বিতীয়বার করছি তখন কি হয়েছে দেখ, প্রথমবার করার পরে কিন্তু এসআই কোথায় ছিল, একের মধ্যে ছিল না। দ্বিতীয়বার মুভ দেওয়ার পরে কিন্তু এসআই কোথায় গেছে দেখ, 2-এর মধ্যে কিন্তু আসা পড়ছে এসআইটা, দেখতেছোস? এসআইটা কিন্তু 2-এর মধ্যে আসা পড়ছে অফসেট, এই যে উপরে আমার ইয়ার দেখে খেয়াল কর। তার মানে এসআই 2-এর মধ্যে আসা পড়ছে, তার মানে কিন্তু ওটো কিন্তু ডিআইও বাইরে গেছে, ঠিক আছে কিনা? তার মানে কিন্তু দেখ আগে যে ডিআইটা ছিল কোথায় ছিল, 6-এর মধ্যে ডিআই ছিল না প্রথমে, এই যে এখানে। তো এটা কিন্তু 7-এর মধ্যে চলে গেছে, আর আর লাস্ট হলুটা কি কাজটা 1-এর মধ্যে যেটা আছে এটা কিন্তু কপি করে নিয়ে আসছে, মানে মুভ করে নিয়ে আসছে আর কি, দেখছিস কিনা? আগে কিন্তু শুধু এইচ ছিল ডিআই, এখন কিন্তু স্ট্রিং 2-তে এইচই আসা পড়ছে। তো তারপরে আলটিমেটলি হলুটা কি এসআইও বাইরে গেল, ডিআইও বাইরে গেল, বুঝছস কাহিনি? এখন দেখ এই যে ইয়া REP, হ্যাঁ, রিপিট প্রিফিক্স, এটা দিয়ে কি বোঝায়? হ্যাঁ ধর নর্মালি হচ্ছে এখন কত হয়েছে আমরা কিন্তু দেখেন কি করছি, এনে কিন্তু মনে করেন আমরা 2বার ব্যবহার করছি মুভ এসবি, তার মানে কি প্রথমবারে ফার্স্ট বাইটটা কপি মানে মুভ হয়েছে, দ্বিতীয়বারে কিন্তু সেকেন্ড বাইটটা মুভ হয়েছে। এখন কত হচ্ছে ধর আমার এখানে বাইট আছে, বা তোর এখানে ইয়াতে হ্যালো 5টা, ঠিক না? এনে কয়টা ক্যারেক্টার আছে? 5টা। যদি আমার এমন হইতো ক্যারেক্টার হতো 20টা, ঠিক আছে, আমি কি 20বার মুভ এসবি লিখবো? তার মানে কি 20বার মুভ এসবি না লিখে আমরা কি করতে পারি, একটা লুপের মধ্যে চালাইতে পারি আর কি। তখন সেটা আমরা কি করা যায়, এই দেখ এইটা ব্যবহার করতে পারি কি, রিপিট মুভ এসবি। হ্যাঁ, আর রিপিট মুভ এসবি হচ্ছে মূলত ওয়ান কাইন্ড অফ, এটা স্ট্রিং এর লুপের মতো কাজ করে, ঠিক আছে? এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের সিএক্স এর ভ্যালু 0 হইব, কথা বুঝি? কতক্ষণ পর্যন্ত চলবে এটা, যতক্ষণ না পর্যন্ত সিএক্স এর ভ্যালু 0 হইব। আর সিএক্সটা মানে কি আমরা কিন্তু আগেও জানি যে হচ্ছে আমরা সিএক্স দিয়ে মূলত হচ্ছে তোর লুপ ডিফাইন করি, লুপটা কতবার চলবে এটা তো জানি। এই দেখ মুভ সিএক্স, যেমন তোর মনে কর এখানে দেখ মুভ সিএক্স 5বার চলবো, হ্যাঁ এটাতে এটা বোঝায়। আমরা মনে করছি তুই যে এটা তোর ইয়ার সাথে C++-এর সাথে তুলনা করছ, তখন কিন্তু আমরা 4 দিয়ে কী করি, ফোর লুপ চালালে ইন্টিজার আই কি 5 শুরু হইতে হইব, একটা বড় লাইন লেখা লাগে না? এটা না লেখার পরিবর্তে জাস্ট এখানে মুভ CX5 এটা দিয়ে তো একটা লুপ ডিফাইন করা হয়, বুঝছো? এটা লুপের কাজ করে। এখন কথা হচ্ছে এই লুপ অনুযায়ী কিন্তু র্যাপ REP এটা কিন্তু মেনটেন করে, বুঝছস কিনা? যে এটা REP কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত CX এর মানকে 0 হইব, ঠিক আছে? আর এই লুপটা হচ্ছে আরেকটা আলাদা কাজ করে, এবং এটা মূল কথা হচ্ছে তোর এটা তো মনে কর আগেরকার ল্যাঙ্গুয়েজ না, এখন অনেক কাজ একসাথে হয়ে যায় আর কি। এই যে যখন মনে কর ফার্স্টে কী হইব, একবার চলবো, দ্বিতীয়বার হচ্ছে CX এর মান O2 ডিক্রিজ হইব, ঠিক আছে? এটার জন্য আমাদের আলাদা কোনো লেখা লাগবে না, এটা O2 ডিক্রিজ হইতে থাকবো। তো তার মানে কি REP এটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত কি ডিক্রিজ হইতে হইতে CX এর মান 0 না হইব, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবো আর কি, বুঝছো এখন সবাই? মুভের কাজটা কি, REPর কাজটা কি? আচ্ছা তাহলে সামনে আগায়। হ্যাঁ আচ্ছা দেখ স্ট্রিং 11.11, হ্যাঁ আমার এক্সাম্পল আছে, কে কিছু কবি? হ্যালো সাকিব, সাকিব তোর আচ্ছা দেখ আমরা এই পার্টের থেকে শুরু করি, ঠিক আছে? এটা থেকে শুরু করি, বুঝতেছিস কিনা? দেখ এই দেখ এটা এই লাইনটা দেখ, মুভ CX5, এটা দিয়ে কী বোঝাচ্ছে? এটাতে মূলত বোঝাইতেছে আমরা একটা লুপ, লুপ, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতেছিস কিনা ওটা দেখ। এখন কি বুঝতেছিস? আচ্ছা দেখ এখন দেখ আমরা দেখ দুইটা লাইন আগে কই, দেখ মুভ CX5, হ্যাঁ এই কাজটা কি, এটা হচ্ছে লুপের কাজ করে। যেমন তোর মনে করি আমরা নর্মালি C++-এ কী করতাম, ফর লুপ দিয়ে কাজ করি না? ফর লুপ ইন্টিজার আই করলো 0, আয়ের মান 5 হইলে এই লুপটা বন্ধ করে দিব। ঠিক তেমন এই মুভ CX5 লিখলে বোঝা যায় যে লুপটা 5বার চলবো। ইভেন এটার মধ্যে আরেকটা মনে করি ঐশ্বরিক ক্ষমতা আছে, একই করে O2 ডিক্রিজও করতে পারে, কথা বুঝছোস? সে তো লুপটা ডিফাইনও করছে, আবার লুপটাকে ডিক্রিজও করবো। আর REP
এটা কি করবে, এটা হচ্ছে সিএক্সকে অনুসরণ করবো, যতক্ষণ না পর্যন্ত সিএক্স এগুলো 0 হয় ততক্ষণ পর্যন্ত মূলত এটা কাজ করতে থাকবো আর কি, বুঝছোস। তার মানে দেখ আমরা এটা কেন ব্যবহার করছি এটা দেখ, প্রথমে আমরা এনে কি করছিলাম, এই ইয়াটাতে দুইবার কিন্তু মুভ এসবি ইউজ করছি। কেন প্রথমবার করছি যে প্রথম বাইটটারে কপি করার লাগে, এসে কপি করার লাগে, দ্বিতীয়বার করার পরে কিন্তু সে ইকে কি করছে, মুভ করছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমার এখানে টোটাল ক্যারেক্টার হেলোতে 5টা আছে, তো আমি তো 5বার মুভ লিখতে পারবো না। তো এর জন্য আমরা কি করছি, সুন্দর করে এই যে প্রথমে কি করলাম, লুপ কত পর্যন্ত ঘুরবে, মুভ CX5 এত পর্যন্ত আমার লুপটা ঘুরবে, প্রথমে এটা ডিফাইন করলাম, যেহেতু কি হ্যালো স্ট্রিং এর ক্যারেক্টার 5টা, ঠিক আছে। এখন যদি হ্যালো স্ট্রিং ক্যারেক্টার মনে করে না থাকে, যদি মাই থাকতো, মাই কয়টা আছে, MAHI 4টা, ঠিক আছে। তার মানে কি CX and 4 লিখতাম আর কি, কথা বুঝছোস। যেমন তো নলা ইকবাল কত আছে এখানে, 8টার মতো, তখন আমরা কি করতাম এখানে এই মুভ CX8 লিখতাম আর কি, ঠিক আছে নি। তো আর REP মানে হচ্ছে এটা ততবার রিপিট হইব, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত CX এর ভ্যালু কি 0 হইব, ঠিক আছে, বুঝছস। তো আগাই তার সামনে আমি, হ্যালো, হ্যাঁ তারপর দেখ এক্সাম্পল 11.11 দেখ, হ্যাঁ এটা কি কইছে, রাইট ইনস্ট্রাকশন টু কপি স্ট্রিং টু দ্য প্রিসেটিং সেকশন অফ স্ট্রিং 2। এ দেখ এখন কি কইছে, আমরা স্ট্রিং 1 থেকে স্ট্রিং 2 তে আমরা কি করতাম, রিভার্স অর্ডারে কপি করবো, কথা বুঝিস। আগেরটা কি ছিল, ডাইরেক্ট যেমনি আছে এমনি কপি করবো, এবারে পিছন থেকে কপি করে নেওয়া আর কি। তো পিছন থেকে কপি করে নেওয়ার জন্য আমার কাজটা কি করতে হবে দেখ, এ দেখ প্রথম স্ট্রিংটা শুরু করছে কই থেকে, স্ট্রিং +4 থেকে কিন্তু শুরু, তার পিছন থেকে কিন্তু শুরু করছে এসআইয়ের ভ্যালু, দেখছিস কিনা, এসআই ভ্যালু পিছন থেকে শুরু করছে, স্ট্রিং +4, ঠিক আছে। কারণ আমরা কি জানি ইন্ডেক্স 0 থেকে শুরু হয় না, তো 0 হিসাব করে দেখ 0 1 4 4 মানে কিন্তু এটাকে নির্দেশ করতেছে এখানে, ঠিক আছে। তো এর জন্য আমরা যেহেতু রিভার্স মানে পিছন থেকে কপি করবো, এর জন্য কি আমি ডাইরেক্ট এখানে +4টা লিখে দিছি, বুঝছস। এখন কথা হচ্ছে আমি এটা কপি করে কোথায় রাখবো, কপি করে রাখবো হচ্ছে ডিআইয়ের ভিতরে স্ট্রিং 2-তে। তো এর জন্য কি স্ট্রিং 2কে আমার লুট করা লাগবো না, তো স্ট্রিং 2কে কি আমি লুট করছি কেমনে, LE লুট ইফেক্টিভ অ্যাড্রেস আর ডিআই লেখা কি আমরা স্ট্রিং 2কে কি লুট করছি, ঠিক আছে, ডিআইয়ের ভিতরে আর কি। এখন দেখ আমি তখন ব্যবহার করছিলাম হচ্ছে CLD, এখন ব্যবহার করতেছে STD, কেন, কারণ হচ্ছে তখন আমরা CLD মানে কি বোঝায়, যে আমরা মনে করছি ডাইরেক্ট শুরু থেকে কি শেষের দিকে যাইতেছি, আর STD মানে আমরা কি পিছন থেকে আসতেছি রিভার্স অর্ডারে। তো এখন কাজটা কি, আমরা তখন কি বলছিলাম, STD কিন্তু ডিক্রিজ করে, কার মান ডিক্রিজ করে, SI এর মানও কমায়, DI এর মানও কমায়, কথা বুঝছিস কিনা, SI এর মানও কমায়, DI এর মানও কি এখানে কমাইতেছে। এখন তোর মনে কর যে অটোমেটিক কিন্তু ডিক্রিজ করতেছে, তো এসআর ভ্যালু কোথায় আছে, এই 4-এর মধ্যে আছে না, মানে কি সবার শেষে স্ট্রিংটা 4 মানে কিন্তু 5 নাম্বার করে আছে, এই যে এটা মানে তোর এসআই কোথায় আছে, 0-তে আছে এখন, এই যে এই 4-এ আছে এসআইটা, তার মানে কি ডিক্রিজ করলে কিন্তু 1 কমবো, ঠিক আছে নি। তো এখন কত হচ্ছে দেখ, আমি কিন্তু এটা ঠিক আছে, হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি রে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিরে শায়দ ঢুকছস, আরে আমি খেয়াল করি নাই বেটা। আচ্ছা দেখ, আচ্ছা যাই হোক, এ দেখ এখন আমার, এ দেখ এটা আমার কোথায় আছে এখন, বুঝছস তো, আমরা মনে করছে রিভার্সলি করতেছি কিন্তু, ঠিক আছে। তার মানে কি আমি ওটাকে আগে মুভ করবো, ওটা তো ও কোথায় আছে, 4-এর মধ্যে আছে না, এটা 4 মানে কিন্তু 5 আলটিমেট, যেহেতু 0 থেকে শুরু হয়। তো এখন কত হচ্ছে, ঠিক আছে, আমার রিভার্সলি করার জন্য আমার কি কাজ হচ্ছে, এটা অটোমেটিক ডিক্রিজ করে, তার মানে কি যখন আমরা STD চালাবো তখন অটোমেটিক কি সাইড থেকে 3-এ দেবো, কিন্তু কথা হচ্ছে তুই দেখ আমরা কিন্তু তারে কিন্তু ডিআইয়ের ভিতরে রাখবো, কথা বলছি। তো তারে যে ডিআইয়ের ভিতরে রাখি, ডিআই কিন্তু প্রথমে আছে 5-এ, তাতে যদি তুই এক বিয়োগ করস কত হইতেছে 4, 4 কি স্ট্রিংয়ের মধ্যে আছে, 2 নাম্বার স্ট্রিংয়ে 4 আছে, 4-এর কোনো অস্তিত্ব আছে অফসেট অ্যাড্রেসে, রেসপন্স করিস তোর আছে। তো তার মানে আমার কি করা লাগবে এখন কত, তো আমার তো STD যে আমি চালাইতেছি, STD কি করতেছে, সে অটোমেটিক এক কমাইতেছে, ঠিক আছে। তার মানে কিন্তু এখন আমার কি করা লাগতেছে, যদি আমি তার এক কমায়ও 5-এর মধ্যে রাখতে চাই, তার মানে কি করা লাগবে, তার মানে কি আমার 2 যোগ করা লাগবে না, দেখ 2 যোগ করলে লাভ হইতেছে কি, 2 যোগ করলে তোর মনে কর দেখ এক কমলেও আলটিমেটলি কিন্তু এক বাড়তেছে, বুঝছো আমার কথা। STD কি করে, এক কমায় না, হ্যালো, এসটিডি কিন্তু দেখ, এসটিডি আমি কি বলছিলাম, এসটিডি হচ্ছে সেট ডিরেকশন ফ্ল্যাগ, যখন তুই এটা ব্যবহার করবি তখন হচ্ছে অটো এসআই আর ডিআই এর মান কি কমতে থাকবো, কি বলছি, ও এসআই আর ডিআই এর মান কি কমবে, ঠিক আছে। তার মানে কি এসআই এর মান আছে কোথায় এখন, এসআই এর মান আছে কত, ধর নর্মাল ইনিশিয়াল স্টেজে, এটা তো ইনিশিয়াল স্টেজ ঠিক না,
এসআই কিন্তু আমার পিছনে আছে একবারে সবার পিছনে, যে আমি এটা মানে মুভ করবো, কোথায় মুভ করবো, আমি এটা মুভ করবো হচ্ছে পাশে, ঠিক আছে নি। তো প্রথমত এটা মুভ হয়ে যাবো, একটু সমস্যা নেই, কারণ প্রথমত ডিক্রেস হইতেছে না, ঠিক আছে। প্রথমত মনে কর, কারণ এটা করার পরে হচ্ছে তারপর ডিক্রেস হইতেছে, ঠিক না। তো তার মানে কি প্রথমে মুভ হওয়ার পরে এখন কথা হচ্ছে আমার 5-এর পরে কিন্তু আমার 6 হইতে হইব, কিন্তু আমি যে এসটিডি করছি, এসটিডি কি হইতেছে, এসটিডি হয়েছে মনে কর 1 কমা, তো 5 থেকে কি 1 কমলে 4 হওয়ার কথা না, কিন্তু আমার কিন্তু 4 কিন্তু আমার অস্তিত্ব আছে 4-এর স্ট্রিং 2-তে, মাহি আছে অস্তিত্ব স্ট্রিং 2-তে। তার মানে কি স্ট্রিং 2-তে যেহেতু 4-এর কোনো অস্তিত্ব নাই, তার মানে আমার কি এখন একবার আমো, কিন্তু আমার এসটিডির একটা শর্ত আছে, সে কি, সে হচ্ছে ওটু 1 কমায়, তাহলে কি আমার যেহেতু মনে কর 1 এমনিই কমতেছে, কিন্তু আমার 1 বাড়াইতে হইব, তাহলে আমি কি করতে হবে, দুই যদি যোগ করি তাহলে কিন্তু আমার 1 কমলো, ওটু কিন্তু 1 বাড়তেছে, ঠিক আছে নি, কথা বুঝছো সেমন। যেমন ধর 5-এর লগে 2 যোগ করলে কত হয়, 7, 7 থেকে কিন্তু আবার 1 যদি বিয়োগ করি 6 হইতেছে কিনা, এই 6-এর মধ্যে কিন্তু ডিআইড আইছে আর কি, বুঝছো সেমন। হ্যালো, খাতা এটা লেখা বোঝাইতে ভালো তো আর কি। আচ্ছা তোরা বুঝছিস কি না, সেটা আমার না আইতে টাচও কাজ করে না। এ দেখ মনে কর, হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে দেখ, এমন মনে কর, এই দেখ ডিআই না, এটা হচ্ছে ডিআইটা, ঠিক আছে। ডিআইয়ের মধ্যে কিন্তু এনে কিন্তু 5 ছিল, ঠিক না। তো আমি তো মনে কর সামনে যে আগামো, সামনে আগালে কি আমার এখানে 6-এর মধ্যে দায়িত্ব হইব না, কথা বুঝিস। হ্যাঁ, কিন্তু তোর মনে করছে 6 কেমনে যাই বসে, আমার তো মনে করছে এসটিডি ব্যবহার যে করতেছে, সে কিন্তু আমার 1 কমাইতেছে। 5 থেকে যদি আমি 1 কমাই আলটিমেটলি হইতাছে কত, 5 থেকে 1 কমাইলে আলটিমেটলি হইতাছে আমার 4, ঠিক আছে নি, 4 হইতাছে। তো 4 যদি হয় ডিআইয়ের ভ্যালুটা, ঠিক আছে, 4 হইলে আমার 4 হলে কিন্তু আমার এটা এখানে আসা পড়ার কথা, ঠিক না। এখানে আমার কোনো ভ্যালু আছে, কোনো কিছু তো নাই, তার মানে আমার 6 বানাইতে হবে। 6 বানাইতে হলে কী করা লাগবে, তার সাথে 2 যোগ করা লাগবে আর কি। তো 2 যোগ করলে আলটিমেটলি কী হইতেছে, এটা 6-এর মধ্যে যাইতেছে আর কি। একবার 1 কমলো, তার সাথে 2 যোগ করলে কি আমার এটা 6 যাইতেছে। এর জন্য মূলত আমরা এই কাজটা করছি, মানে এই যে বুঝছস, এর জন্য মূলত আমরা এনে এই কাজটা করছি আর কি, অ্যাড ডিআই 2, মূলত এই কাজটা লেগে, কথা বুঝছো সবাই এখন আমার। ডিআই 2 কি লেগে দিছি আমরা, অ্যাডের সাথে ডিআই 2 2 কেন যোগ করছি। আচ্ছা দেখ সামনে যাই এখন, মাহি বুঝছস নি, হ্যালো। আচ্ছা দেখ এন এক্সাম্পল 2টা দেখ, হ্যাঁ, এটা হচ্ছে মুভ, মুভ SW, তার মানে কি মুভ স্ট্রিং ওয়ার্ড, তখন কি ছিল, তখন ছিল মুভ SV, তার মানে কি মুভ স্ট্রিং বাইট। বাইট হলে কি 1 করে বাড়তে থাকে, আর ওয়ার্ড হলে কি 2 করে বাড়ে, ঠিক আছে নি, কি বলছি, ওয়ার্ড কই কই করে বাড়ে, 2 করে বাড়ে, আর কি বাইট কি করে 1 করে বাড়ে, ঠিক আছে, এটা মনে রাখিস। তার মানে দেখতো আমার 11.2-তে কি দেওয়া আছে, DW দেওয়া আছে না, ডিফাইন ওয়ার্ড, তার মানে এটা কি কই করে বাড়া থাকবো, 2 করে বাড়া থাকবো। প্রথম তোর ইন্ডেক্সটা 0, পরের ইন্ডেক্সটা কত হইব এখানে 2, পরের ইন্ডেক্সটা কত হইব এখানে 40-এর যেটা আছে 4, পরের ইন্ডেক্সটা কত হইব এখানে 6, বুঝছস নি, পরের ইন্ডেক্সটা কত হইব 7, এমন করে যাইবো আর কি। হ্যালো, তো যাই হোক, সরি 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 8 8, হ্যাঁ 8 খেয়াল করি না, 6 লোক 2 যোগ করলে 8 না। এখন দেখ আমার কথা হয়েছে কি, এ দেখ এই কাজটা কি কইছে, এই কাজটা কইছে দেখ তুমি 20 আর 40-এর মাঝে 30 ইনসার্ট কর, তার মানে কি 30টা কোথায় ইনসার্ট করবি, তুই এন ইনসার্ট করবি, ঠিক আছে। তো 30টা যদি এন ইনসার্ট করতে চাস, তার মানে আমার এই জায়গাটা ফাঁকা রাখতে হইব না। তো ফাঁকা রাখার লাগে আমার কাহিনী কি দেখতো, তার মানে কি 60টারে কি করতে হইব, এন আনতে হইব, 50টারে কি 60 করে আনতে হইব, 40টারে কি 50 করে আনতে হইব না, আনলে কিন্তু আলটিমেটলি আমার কি 20-এর পরে একটা ফাঁকা জায়গা হইব, ঠিক না, বুঝছস নি। এখন দেখতো এইটা এটা কোথায় আছে, এটা 10-এর মধ্যে আছে না, 8-এর পরে 10, 10 নম্বর ইন্ডেক্সে আছে না কমাটা, তার মানে কি 60টা আমার কই নিতে হইব, 60টা কিন্তু আমার 10-এ নিতে হইব, বুঝছিস নি। এই দেখ এই 60টা আমার কই নিবি তুই, 60টা 10-এর মধ্যে নিবি আর কি, ঠিক আছে। এই দেখ এন 10, এই 60টা কি আমার 10 নম্বর ইন্ডেক্সে নেওয়া লাগবে, মানে এই ইন্ডেক্স থেকে আমার নেওয়া লাগবে। তো নেওয়া লাগলে আমার কাহিনী কি করা লাগবে, দেখ আমার কাহিনী দেখ, আমি কি এসটিডি করছি, হ্যাঁ এসটিডি মানে কি আমি পিছন থেকে কাজ করতেছি, দেখ কারণ কি আমার কিন্তু আমি এখানে মুভ করতেছি এটারে, ঠিক না। তো আমি তো পিছন থেকে করতেছি না, কারণ আস্তে আস্তে এখান থেকে কমতে কমতে যাইব। তো তার মানে কি যখন আমরা এসটিডি প্রয়োগ করবো, তখন আমরা কি হবে, ওটু কি করবে, এসআই এর ভ্যালু কমবে, ডিআই এর ভ্যালু কি কমবে, ওটু, বুঝছিস নি। এখন দেখ এগুলো কি করছি, আমি লুট করে নিয়েছি, লুট এসআই কোথায়, এ দেখ অ্যারে প্লাস 8i, হ্যাঁ অ্যারে প্লাস 8h মানে আমরা কি করছি, 8h মানে কি দেখছোস, এ দেখ 60 কোথায় আছে, 8 নাম্বার ঘরে আছে না 60 ইন্ডেক্স, বুঝছিস তোরা 0 2 4 6 8, 8 এর ইন্ডেক্স কিন্তু 8,
কারণ যখন তোরা হেক্সাডেসিমাল লিখবো এটার সাথে কি লিখতে হয়, একটা এইচ লিখতে হয়। এর জন্য কি আমরা এর প্লাস এইট, এর প্লাস এইট দিয়ে কি বুঝাইছি, এসআইটা কোথায় আছে, এসআইটা 60টারে কি করতেছে, পয়েন্ট করতেছে আর কি, বুঝছো সবাই? বুঝছস নি তোরা? হ্যালো? তারপরে দেখ 60টা আমি, হ্যাঁ 60-এর পয়েন্ট করছে। তারপরে দেখ এই যে লোড এফেক্টিভ যে ডিআই, ডিআই কারে পয়েন্ট করতেছে, ডিআই পয়েন্ট করতেছে হচ্ছে তোর এই যে তারে, এই যে এটারে পয়েন্ট করতেছে হচ্ছে আমার ডিআই, বুঝছোস কিনা? কারণ আমি ডিআইয়ের কাজটা কি দেখ, আমি এখানে কি করছিলাম আগে, তার মানে কি আমি যেখানে কপি করছিলাম ঠিক আছে বা মুভ করে আনছি ওইখানে কিন্তু ডিআইটা থাকতো, ঠিক আছে? তার মানে আমি সাইডের মুভ করে কই নিব, সাইডের মুভ করে কি এই এন নিব না, প্রশ্ন করে নিব না, সাইডের মুভ করে। তো প্রশ্ন করে নিলে কি তার মানে কি ডিআর ভিতরে কার অ্যাড্রেসটা থাকতে হইব, ডিআর ভিতরে থাকতে হইব এই যে তোর মনে কর টিক চিহ্ন দেওয়া যে আছে ওই অ্যাড্রেসটা থাকতে হইব আর কি, মানে প্রশ্ন মধ্যে যে চিহ্নটা, ঠিক আছে? এই অ্যাড্রেসটা কার ভিতরে থাকতে হইব, তোর ডিআর ভিতরে থাকা লাগবে আর কি, ঠিক আছে নি? তো যাই হোক, এখন এর জন্য আমরা কি লিখছি, এর এ প্লাস এ এইচ, এ কেন, এর মান হচ্ছে 10, আলটিমেটলি এর মান কত, তুই এর মান কিন্তু 10, এটা জানো সবাই, এর মান হচ্ছে 10। কেমনে 10? কারণ দেখ তুই দেখ এনে কি 0 2 4 6 লাস্টে কিন্তু এটা 10 আসে, এটা কিন্তু 10 আসে, দুই দুই করে বাড়াইতে থাকতে, প্রথমটা যদি 0 হয় তারপরে 2 করে কিন্তু বাড়াইতে থাকলে এটা কিন্তু 10 আসে। এর জন্য আমরা কি লিখলাম, লোড ইফেক্টিভ অ্যাড্রেস ডিআই এর এ প্লাস এইচ, বুঝছস? এটা কি করছে, তোর প্রশ্নবোধক চিহ্নটারে পয়েন্ট করছে, হ্যাঁ। তারপরে আমরা কি করলাম, এখানে মুভ সিএক্স থ্রি, সিএক্স থ্রি কেন করছে, লুপটা 3বার ঘুরাইতে হবে। কেন 3বার ঘুরাইতে হবে তুই দেখ, আমি 60টা কি করবো প্রশ্নবোধক চিহ্ন এখানে নিব, 50টা এখানে নিব, 60-এর এখানে, 40টা কি করবো 50-এর এখানে নিব, তাইলে তো আমার এই 40-এর ফাঁকা জায়গাটা ফাঁকা হইতেছে না, বুঝতে পারছিস নি কইস? হ্যালো? কারণ দেখ আমি কিন্তু মুভ করতেছি, 60টা কই 60-এ কই পাঠাইতেছি, এখানে পাঠাইতেছি, 50-এ আমি 60-এর জায়গায় পাঠাইতেছি, 40-এ আমি 50-এর জায়গায় পাঠাইতেছি, তার মানে কিন্তু আমার 40-এর ঘরটা কিন্তু খালি হইতেছে। আমি ওইখানে কি করবো 30টারে ইনসার্ট করে দেবো আর কি, কারণ কি 20 আর 30-এর মধ্যে ইনসার্ট করতে হইব। তো যাই হোক, তো এটা কি করলাম, এই যে দেখ 20 আর 40-এর মধ্যে কি 30টা দিতে হইব না আমার, তো আমার জন্য তাহলে কি একটা ঘর ফাঁকা রাখতে হইব না, ফাঁকাটা কোথায় রাখবো আমি, 20-এর পরে তো ঘরটা ফাঁকা রাখতে হইব। তো ফাঁকা রাখলে মানে বুঝেছি তো 60টা এনে গেছে, 60 গেছে কি এই যে তোর প্রশ্নবোধক চিহ্ন জায়গায়, 50 গেছে 60-এর জায়গায়, 40 গেছে 50-এর জায়গায়, তার মানে কি ফাঁকা হইতেছে কি 40-এর ঘরটা কিন্তু ফাঁকা হইতেছে। আমি কি করবো, এই জায়গায় হচ্ছে আমি 30টারে কি করে দিব, বয় দিব, বুঝছস? এই জায়গায় 30টার বয় দিব, হ্যাঁ 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 হ্যাঁ। এর জন্য এনে কিন্তু লেখাটা এমন মুভ, এটা কিন্তু মুভ সিএক্স থ্রি, বুঝছস নি? এটা বোঝা যাইতেছে না আর কি, মুভ সিএক্স থ্রি, বুঝছস? এমন 3বার কেন লুপ চালাইতে হইব, ঠিক আছে? তারপর দেখ আমরা আগে একটা ব্যবহার করছিলাম হচ্ছে আরইপি, হ্যাঁ। আরইপি মানে কি বোঝায়, যে হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে সিএক্স রে, মানে কি সিএক্স এর দিকে তাকাই থাকে, সিএক্স এর কি পরিবর্তন হইতেছে, বুঝছস? তার মানে কি সিএক্স এগুলো যতক্ষণ না পর্যন্ত মনে করছে 0 হয় ততক্ষণ পর্যন্ত কি আরইপি দিয়ে কি হইব, রিপিট হইব, কি রিপিট হইব, মুভ এস ডাব্লিউ, ঠিক আছে? মানে মুভ কি এস ওয়ার্ড, এটাকে রিপিট হইব, তার মানে কি ওটু কি 3বার মুভ হয়ে যাবো, 3টা জিনিস মুভ হয়ে যাবো না, 40 50 60, বুঝছিস নি? মোবাইলে কি 40 জায়গাটা ফাঁকা থাকবো না, তো এই ফাঁকা জায়গায় কি করবো আমি 30টার বই দেবো, কেমনে 30 বই দেবো, এই যে এনে কি করছি আমরা মুভ ওয়ার্ড পয়েন্টার DI 30, এখন কত হচ্ছে আমরা ওয়ার্ড পয়েন্টার কেন ব্যবহার করছি, কারণ দেখ আমরা নর্মালি কিন্তু যখন আমরা অ্যাসেম্বলি বোর্ড কাহিনি, ঠিক আছে, হেতে এসে মনে করছে বুকাচোতা ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা কি করা লাগবো, দেখ এখানে মাস্ট বি একটা কি করা লাগে, রেজিস্টার ইউজ করা লাগে, কিন্তু এখানে আমরা কোনো রেজিস্টার ইউজ করি নাই কেন, কারণ থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে মেমোরি। তো যখনই আমরা মনে করছি একটা ওয়ার্ড মেমোরিতে আমি ইনসার্ট করবো তখন তো এটা সেখানে হইতেছে না, তো এর জন্য কী করা লাগতেছে, একটা পয়েন্টার ইউজ করা লাগে, যে না এটা বুঝাইতো এটা যে ওয়ার্ডে আছে, এর জন্য ওয়ার্ড পয়েন্টার, যে বাইট থাকতো তো আমরা বুঝাইতাম হচ্ছে বাইট পয়েন্টার। কথা বুঝতে পারছো সবাই? হ্যালো? ঠিক আছে গেলাম তাহলে এটা। এখন দেখ মাই কি অবস্থা রে, গেছিস কেমন? তো যাই হোক, এজ এ এজ এ স্টোর এস, স্টোর এসবি, হ্যাঁ, স্টোর স্ট্রিং বাইট, কথা বুঝিস? স্টোর এসবি মানে কি, স্টোর স্ট্রিং বাইট, এর কাজ কি, এটা হচ্ছে স্টোর করে আর কি, এটা কি করে একটা ইয়া হচ্ছে আমাদের স্টোর করে। তো আমরা স্টোর করলে কি করবো, সুন্দর করে জাস্ট এটা খালি প্রথমে কি করবি সব একটা ইয়ারে, তো তার মানে কি এই যে একটা কাহিনী আছে, হ্যাঁ। দেখ মূলত হচ্ছে
রেজিস্টার টু বাইট অ্যাড্রেস, এই যে কোথায় ইএসডিআই, ডিআই ইজ ইনক্রিমেন্টেড ইফ ডিএফ ইকুয়াল টু 0 আর ডিক্রিমেন্টেড ডিএফ ইকুয়াল টু কত 1, এটা তো আগের কথা, নর্মালি সব হয়েছে এখানে আগের কথা। আর এসটি ও এসডব্লিউ হচ্ছে কি স্টোর স্ট্রিং ওয়ার্ড, ঠিক আছে, স্টোর স্ট্রিং ওয়ার্ড, তার মানে হচ্ছে মূলত কী করে, কি এমনি কী করে এখানে, এই যে এক্স এর যে কন্টেন্টটা আছে এটা কোথায় রাখে, ইএসডিআই থেকে রাখে আর কি মূলত। এর জন্য আমার কি করা লাগে, এর জন্য মূলত আমরা আগে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হয়, ইএস থেকে আমার ইনিশিয়ালাইজ করা লাগে। এর জন্য আমরা কি করতেছি এখানে এক্সোস, প্রথম হচ্ছে আমাকে ডেটা দিয়ে আমরা কি করলাম, ডেটা দিয়ে হচ্ছে এক্স রে কি করলাম ইনিশিয়ালাইজ করলাম। আবার এক্স এর ভিতরে মানে সরাসরি তো আমি ইএস রে কাজে লাগাতে পারি না, কারণ কি আমার এক্স একটা রেজিস্টারের মাধ্যমে কাজে লাগানো লাগবে। তখন কি করলাম, এক্স এর ভ্যালুটা কোথায় রাখছি আমি এক্স এর ভিতরে লুট মানে রাখা দিছি আর কি, দেখছোস। তারপর কি করলাম, লুট করছি, লুট কি করছি পুরো স্ট্রিংটা লুট করছি। এখন কি কোথায় লুট করবো, আমি ডিআইতে লুট করবো, বুঝছিস কি না, কারণ দেখ এখানে কি বলছে, এটা কোথায় ইয়া হয়, ইএস ডিআইতে থাকে মূলত এটা, আর এখানে যা কাজটা করে ডিআই কাজ করে। তো তার মানে আমরা কি করলাম, স্টোর করার ক্ষেত্রে কি করবো, লুট কোথায় করবো, ডিআইতে লুট করলাম। তো লুট করে দিলাম আমি এখানে, লুট করার পরে এখানে দেখ সিএলডি, সিএলডি মানে কি বোঝায়, তো তার মানে কিন্তু ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ, তার মানে এখানে কি ডিআই এর মান কি অটো বাড়তে থাকবে, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে, মুভ দেওয়া আছে, মুভ এল এ, ঠিক আছে, এইটা তো লেখা কিছু বোঝা যায় না, সমস্যা হয়ে যায় জায়গাতে। এটা যাই হোক তুই দেখ, তার মানে এল এর ভিতরে আমি রাখতেছি কি, এল এর ভিতরে আমি এডার রাখতেছি, বুঝছিস নি। তারপরে আমি হচ্ছে এখানে কি লিখছি জানো, এখানে হচ্ছে লিখছি এটা স্টোর, এই যে এই লেখাটা লিখছি STOSB, স্টোর স্টোর বাই। যখন আমরা এটা করি তখন হচ্ছে একবার কি একে হচ্ছে আমরা এখানে স্টোর করতেছি, আবার যখন এটা লিখতেছি দ্বিতীয়বার কিন্তু আমি একে কি স্টোর করতেছি। দেখ এটা হচ্ছে মূলত এখানে চিত্র দিয়ে দেখাইছে, এ দেখ প্রথমে হচ্ছে কি তোর চিত্রটা কই, এই দেখ কাহিনা দেখ, তুই এটা দেখ প্রথমে কি আছে, হ্যাঁ এটা আছে একটা স্ট্রিং দেওয়া আছে রাইট। তো স্ট্রিংটা আমার কি করা লাগবে, লুট করা লাগবে, মানে কি আমি স্টোর করবো, স্টোর করবো। তো তার মানে আমি কোথায় স্টোর করবো, এই যে এল এর ভ্যালুটা কোথায় স্টোর করা লাগবে, এল এর ভ্যালুটা হচ্ছে এই যে এখানে কি আমার এখানে না রাখবো আর কি, বুঝছস নি। দেখ এখন যখন আমি একবার স্টোর স্টোর এসবি, হ্যাঁ স্টোর স্ট্রিং বাইট যখন আমি এটা ইউজ করছি, তারপর দেখ অটোমেটিক কিন্তু এখান থেকে ভ্যালুটা এখানে চলে আসছে, ঠিক আছে। এটা এসে এটা কাজ আর কি, প্রথমবার আইছে। তারপরে কি ডিআর মান হচ্ছে এক বাড়ছে, আমরা কিন্তু এখানে দেখবি সিএলডি ব্যবহার করছি, ঠিক আছে। আমরা কিন্তু এখানে এসটিডি ব্যবহার করি নাই। সিএলডি মানে কি বোঝায়, ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ, এটা ব্যবহার করলে ডিআর মান কি হবে, ডিআর মান হচ্ছে অটো বাড়তে থাকবে, বুঝছস। আবার আফটার এসওবি যখন ব্যবহার করছে তখন কি আবার এর মানটা কিন্তু আবার এখানে স্টোর হয়েছে, বুঝছস কি না। আবার ডিআর মানটা কিন্তু একবার বাইরে গেছে, বুঝছস। তো দেখ আমরা এখানে সেম আগের মতো কাজ করবো, আমরা কিন্তু এখানে দুইবার লিখছি ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ। যখন এটা ব্যবহার করবো তখন হচ্ছে ডিএফ এর মান হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে। ডিএফ এর মান 0 মানে হইতেছে তোর এসআই আর ডিআই যেগুলো আছে এগুলোর মানে কি করবো, তোর ইনক্রিজ হইব আর কি, বুঝছস, বুঝছস কি না। এসআই আর ডিআই সোর্স ইন্ডেক্স ডেস্টিনেশন ইন্ডেক্স এগুলোর মান কি হইব, এগুলোর মান হচ্ছে তোর বাড়বো, এক এক করে কি বাড়বো। ডিএফ এর মান 0 হলে মানে ইনক্রিজ, এর জন্য উপরে দিকে দিলাম, যাই হোক গেল এটা। তারপর হচ্ছে এটা গেছে, বুঝছস তো সবাই নাকি, হ্যালো কিরে তোরা দেখতেছস নাকি গেছস গা, কোডটা, হ্যাঁ কোডে এই কাজটাই করছে, কিন্তু কোডে এখানে মানে একটু অস্পষ্ট আর কি। হ্যাঁ কোডটা দেখ, ইকবাল কইতেছে আবার কল লাগে, দেখ এখানে দেখ আমি এটা এখানে মূলত এখানে লিখছি আমরা স্টোর এই যে STOSB, এই লেখাটা আমরা এখানে দুইবার লিখছি, বুঝছস কিনা ইকবাল, এই লেখাটা আমরা এখানে দুইবার লিখছি আর কি। দুইবার লেখার মানে কি এটা হচ্ছে দুইবার স্টোর করা হয়েছে, বুঝছস। এটাই আর কিচ্ছু করি না, আগের মতো সব আগের মতো, খালি এই ইয়ারাই ভিন্ন, এটা মুভ এসবির মতো, খালি স্টোর এসবি এখানে ব্যবহার করছি স্টোর করার লাগে। মুভ করলে কি হয়, জাস্ট এটা ওইখানে যায়, কিন্তু স্টোর করলে কি হইতেছে এটা কিন্তু ইয়াটা চেঞ্জ হয়ে যেতেছে, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো তোরা মনে করি আমি ডায়াগ্রাম দিয়ে দেখাই দিই আর কি। হ্যাঁ অবশ্যই, তো তুই 5 বার কস, 5 বার এগিয়ে সব চেঞ্জ হয়ে যাবো। হ্যাঁ 5টাতে হ্যাঁ আসা করতে, হ্যাঁ 5 বার লিখতে আর কি। হ্যাঁ হ্যাঁ 2 বার কিছু হয় এটাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখ আমরা কি করছি লুট এসবি, হ্যাঁ এটা কি করবো, এটা স্ট্রিংটা কি করতেছি লুট করতেছি।
তখন কী করছি স্ট্রিংটা, আচ্ছা আমরা কী পড়ছি, প্রথমে করছি মুভ এসবি। মুভ মানে কি করে, জাস্ট একটা থেকে আরেকটা কী করে মুভ করে, ঠিক আছে নি। দ্বিতীয়বার আমরা কি পড়ছি, দ্বিতীয়বার আমরা পড়ছি হচ্ছে স্টোর, এস টি, লেখতে অনেক মেলা কষ্ট এটা, স্টোর এসবি। স্টোর এসবি মানে কি, তোর স্টোর করতেছি, হ্যাঁ। এখন আমরা কি করতেছি, লোড, লোড স্ট্রিং, তার মানে আমি কি করতেছি লোড স্ট্রিংটা লোড করবো আর কি। তো স্ট্রিংটা আমি কেমন লোড করবো, দেখ এটা কাহিনী হচ্ছে তোর এটা আর কি। তো তার মানে কি লোড এসবি এটা লাগবে, তারপর লোড এস ডাব্লিউ আমার এটা লাগবে, ঠিক আছে। তো আমাকে এখন সামনে যাচ্ছে আর কি। তো এখন দেখ আমরা কি কি বলছে এখানে, ইয়াটা দেখিস যে আমরা লোড করার জন্য বলতেছে, হ্যাঁ। আমরা কি করবো, এই যে দেখ ইয়াটা দেখ, এই যে স্ট্রিং ওয়ান, হ্যাঁ। স্ট্রিং ওয়ান আমার কী কী আছে, স্ট্রিং ওয়ানে হচ্ছে আমার এ বি সি আছে, বুঝছোস। এ বি সি আছে, এটা আমার লুট করা লাগবে। এটা লুট কোথায় করবো আমি, এই যে এটা লুট করা লাগবে। তো লুট করার লগে আমি দেখ এখন কত আছে, দেখ এই যে ডিবি দেখছোস কিনা, ডিবি মানে কি ডিফাইন বাই, ঠিক আছে। তো যদি আমার এটা লেখা থাকে তখন আমি কিন্তু লুট এস বি ইউজ করতেছি, আর যদি লেখা থাকতো ডি ডাব্লিউ, এখন যদি ডি ডাব্লিউ লেখা থাকতো ডেটা টাইপটা কি, যে ডি ডাব্লিউ থাকতো তখন কিন্তু আমার লুট এস বি লিখতাম, তখন কি লিখতাম লুট এস ডাব্লিউ, ঠিক আছে। লুট এস ডাব্লিউ লিখতাম, বুঝছোস। এই ডিবির কারণে আমরা এখানে এস বি লিখছি। তো জাস্ট কোনো কিছু করি না, দেখছোস কি না। তো এর প্রথম আমরা কী করলাম, স্ট্রিং ওয়ানে লুট করলাম, তার অ্যাড্রেসটা এসআর মধ্যে কি তার অ্যাড্রেসটা লুট করলাম, ঠিক আছে। তো লুট করবো, তো লুট করার পরে কি জাস্ট ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ দিছি, কেন, কারণ হচ্ছে আমার এটা কি করবো আমি, এই যে দেখ এ থেকে শুরু করে বি সি এমনি লুট করতেছি না, মানে শুরু থেকে শেষের দিকে যাইতেছি না, তার মানে কি আমার এসআর গুলো বাড়াইতে হইব না, এর জন্য কি আমি সিএলডি ইউজ করছি এখানে। যদি পিছনের থেকে আইতাম তখন কি আমার এসটিডি ইউজ করতাম, আর এটাই লুড এসবি দুইবার কি ইউজ করছে, তার মানে কি আমার দুইটাই কি লুড হয়েছে আর কি। প্রথমবার একবার লুড হয়েছে, পরে কি দ্বিতীয়বার লুড হয়েছে, এমন তুই দেখ। প্রথমবার লুড এসবি ব্যবহার করার ফলে হইল কি আমার এখানে এ এল এর ভিতরে, এ এল এর ভিতরে কোথায় গেছে, এ এল এর ভিতরে হচ্ছে আমার এই এটা কি এ এল এর ভিতরে চলে গেছে। আবার যখন আমি দ্বিতীয়বার লুট করতেছি রাইট, তখন কিন্তু আবার ওভাররাইট হয়ে গেছে, কি হইতেছে এখানে ওভাররাইট, এ এল এর ভিতরটা কি লেখা মানে ওভাররাইট হয়ে বি হয়ে দিতেছে আর কি, বুঝছো সবাই। এমনি কি লুট করে বলে এটারে। হ্যালো। হুম হুম। হ্যাঁ 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 লুট করতেছে, লুট কেমনে করস তুই, লুট কেমনে করস না, যে কোনো কোনো একটা থেকে আনস না, লুট করতেছ মানে আমি এটাই তো করি। হ্যাঁ হ্যাঁ এটাই, বুঝছস, ঠিক আছে। এমনি যখন এইগুলো আসবো না ডাইরেক্ট ডায়াগ্রাম মাস্ক দিয়ে দিবি, আর সবগুলো কোড কিন্তু ভাই সেম দেইস, সব সেম চাল, জাস্ট জাস্ট খালি এই দুইটা লাইনে ভিন্নতা থাকে, আর কোনো কিছু না। লুড এসবি হলে লুড এসবি, মুভ এসবি হলে মুভ এসবি, স্টোর এসবি হলে স্টোর এসবি, দেখবি সবগুলো প্রায় উপরের দিকে সেম আর কি। তারপরে দেখ হচ্ছে আমরা কোথায় আরেকটা ইয়া দেখাই, এ দেখ আরেকটা হচ্ছে স্ক্যান স্ট্রিং, হ্যাঁ। স্ক্যান করবো আমরা, স্ক্যান স্ট্রিং করবো। এতক্ষণ পড়ছিলাম হচ্ছে লোড স্টোর মুভ, এখন পড়তেছি আমরা স্ক্যান। তো স্ক্যান স্ট্রিং এর কাজ হচ্ছে কি, এখানে ধর মনে করছে ইয়া করে আর কি, এই দেখ স্ক্যান এসবি, স্ক্যান স্ট্রিং বাইট, আরেকটা আছে কি স্ক্যান এস ডাব্লিউ স্ট্রিং বাইট আর কি, ঠিক আছে। তো দেখ এটা নর্মালি আগের মতো মানে বললেই বুঝবি, আমরা তো ডিটেলস কইতেছি না। দেখ প্রথমে একটা আমি স্ট্রিং নিলাম, হ্যাঁ, একটা এবি নিলাম আর কি। এখন দেখ তো জাস্ট এখন কি আমরা স্ক্যান করবো, স্ক্যান করে আমরা মূলত কি নর্মালি স্ক্যান বলতে আমরা কী বুঝি, এটা জাস্টিফাইড করি না যে আমার এটা কি মিলছে কি না, মনে আছে নি। তোর মনে করো আমরা কোনো কিছু কিন্তু স্ক্যান এর লাগে করি, এটা ওয়াইফাই স্ক্যান করতেছে, তার মানে যদি পাসওয়ার্ডটা মিলে তখন কি এটা স্ক্যানটা পরিপূর্ণ হইতেছে, ওয়াইফাইটা কানেক্টেড হইতেছে। আর যদি না মিলে, এটা ভুল হয়, ওয়াইফাইয়ের অন্য ওয়াইফাইয়ের যদি স্ক্যান ইয়া হয়, কিউআর কোড হয়, তখন স্ক্যান করলে কি ওয়াইফাই কানেক্টেড হয়, এটা কিন্তু কানেক্টেড হয় না, বুঝছোস কিনা। স্ক্যান কাজ কিন্তু এমন আমরা জাস্টিফাই করি জিনিসটা মিলতেছে কিনা, ঠিক তেমনই এটা তো সেম কাহিনী করে আর কি, ঠিক আছে। তো এটার সাথে এটা মিলে কিনা তুই দেখ। তো এখানে আমার এখানে কি আছে, এল এর ভিতরে বি আছে না, প্রথমবার কি হয়েছে আমার, প্রথমবার হচ্ছে এখানে কিন্তু এ আছে, হ্যাঁ। দেখ ডি এর মধ্যে কিন্তু এ আছে, তো এল এর সাথে কি বি স্ক্যান করলে কখনো মিলবো এটা, হ্যালো বুঝতেছিস তোরা, মিলবে না। এর মিলে নাই কারণে দেখ জে এফ ইকুয়াল টু কি লিখছে, শূন্য লিখছে, তার মানে কি জিরো ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগটা কি পরিবর্তন হয় নাই, জিরো ফ্ল্যাগ মানে কি ভ্যালুটা কি শূন্য হয় না, ভ্যালুটা শূন্য হয় নাই বলেই কি জিরো ফ্ল্যাগের মান হচ্ছে শূন্য। জিরো ফ্ল্যাগ কখন কাজ করে, যখন কি মানটা মিলে, হ্যাঁ, দুইটা সমান হয় শূন্য হয়, তখন হচ্ছে জিরো ফ্ল্যাগের মান ওয়ান হয়। তুই দেখ তার মানে প্রথমবার স্ক্যান করার পর মিলে নাই, যদি আমরা দ্বিতীয়বার স্ক্যান করি তখন দেখ আমার কিন্তু আলটিমেটলি এখানে বি ছিল না, ডি এর মধ্যে দেখছোস কিনা, এল এর মধ্যে কিন্তু আমার বি ছিল, দেখছোস, হ্যালো বুঝতেছোস। এখন 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 কিন্তু মিলছে না বি বি,
মিলছে নি? মিলার কারণে কি জেড এফ এর ভ্যালু কি হয়েছে 1 হয়েছে, কারণ কি জেড এফ মানে কি জিরো ফ্ল্যাগ, জেড এফ মানে কি বোঝায় জিরো ফ্ল্যাগ, ঠিক আছে, এটা কি মিলছে এর জন্য জেড এফ এর ভ্যালু 1, বুঝছস? এটা হয়েছে কাহিনী। তার মানে দেখ আগের কোড কিন্তু সব সেম। হ্যাঁ, স্ক্যান করার জন্য কি করলাম, সব লোড করা লাগবে আমার, লোড করবে কি ডিআই দিয়া, ঠিক আছে, ডিআই দিয়ে কি ডেস্টিনেশন লাগবে, এর জন্য কি লোড করতে লোড ইফেক্ট অ্যাড্রেস করতেছি, তারপরে কি মুভ করলাম, মুভ এমন কথা হচ্ছে আমরা মুভ এটা কেন করি, কারণ হচ্ছে আমরা জানি কি অবশ্যই একটা কি আমার একটা রেজিস্টার নিয়ে কাজ করা লাগে আর কি, বুঝছস কিনা? তো রেজিস্টার নিয়ে কাজ করার লাগে আমরা মূলত হচ্ছে এই কাজটা আমি এখানে করি আর কি। প্রথম আমরা কি করলাম, এল এর ভ্যালুটা কোথায় নিয়েছি, এই যে দেখ এটা মুছে না কে বলতো, আচ্ছা মুছলো দেখ, আমরা কিন্তু এই লাইনটা কেন লিখছি, এই যে এই লাইনটা লেখার কারণ হচ্ছে আমরা এই যে দেখ বিয়ের ভ্যালুটা কোথায় ঢুকাইছি, বিয়ের ভ্যালুটা আমরা এল এর ভিতরে ঢুকাইছি, কারণ কি না ঢুকালে এটা কি করতাম, এটাকে আমরা তুলনা করতে পারতাম, এটা কিন্তু করাটা যাইতো না। এর জন্য মূলত হচ্ছে আগে এল এর ভিতরে কি আমরা বিটা মানে পুশ করছি, ইনসার্ট করছি আর কি, তারপরে বাকিটা হচ্ছে আমরা কাজ করতেছি, এটা হচ্ছে মূলত কি করে, এটা টার্গেট স্ট্রিংয়ের মতো কাজ করে। যখন আমরা কোন ধরনের প্রবলেম থাকে যে না ঠিক আছে যদি দেখাও ফাইন্ড আউট করো যে এ ওয়ার্ডের মধ্যে এ আছে কিনা, এ ওয়ার্ডের মধ্যে বি আছে কিনা, তখন আমরা টার্গেট ওয়ার্ডটা কোথায় ঢোকাবো, এর মধ্যে কি আমরা এল এর মধ্যে সেটা ইনসার্ট করবো, ইনসার্ট করার পর সেটাকে সার্চ করবো আর কি, বুঝছো? এই দেখ স্ক্যান স্ট্রিং বাই, তার মানে প্রথম ওয়ার্ডটাকে স্ক্যান করছে, আবার স্ক্যান এসবি মানে কি দ্বিতীয় সেকেন্ডটাকে কি স্ক্যান করছে, বুঝছো তোরা সবাই? হ্যালো, হ্যাঁ দেখ তারপর রিপিট নট, রিপিট নট ইকুয়াল, ঠিক আছে, এটা কি হয়েছে, এটা যতক্ষণ না পর্যন্ত কি টার্গেট ফুলফিল হবে ততক্ষণ পর্যন্ত মূলত এটা লুপটা কি অটো চলতে থাকবো, বুঝছস কিনা? এটা হচ্ছে এই কথা, তখন আমার কি 2-3 বার এটা লেখা লাগবো না, যতক্ষণ না পর্যন্ত এটা পাইতেছে ততক্ষণ মধ্যে লুপটা অটো ঘুরবো, ঠিক আছে? তো লুপ ঘোরার আগে আমার কি করা লাগবে, মুভ CX3, কারণ কি ওয়ার্ড কয়টা, 3টা, লুপটা কবে ঘোরা লাগবো, 3বার ঘোরা লাগবো আর কি, বুঝছস? তো যাই হোক এটা আর গেলাম না এদিকে, এটা পড়িস তাহলে বুঝবি। হুম, না না না, আমার তো টার্গেট ভ্যালুটা পাইলেই হয়েছে, এটা কাজ হচ্ছে, এটা কতবার ঘুরবো আর কি, এটা রিপিট নট ইকুয়াল হইলে কি লুপটা ঘুরবো আর কি, বুঝছস? আচ্ছা দেখ তারপরে হইতেছে এখানে কম্পেয়ার, হ্যাঁ এটা হচ্ছে আমরা কম্পেয়ার করবো। এখন কথা হচ্ছে এরা মূলত কাজটা করে কি, কম্পেয়ারিস্টের কাজটা হচ্ছে মূলত ধর মনে কর দুইটা ভ্যালু কম্পেয়ার করে, ধর মনে কর এখানে আছে কি, ধর একটা হচ্ছে 10 আরেকটা আছে মনে করে এখানে 10, ঠিক আছে, কম্পেয়ার করে কেমনে, কম্পেয়ার করে মূলত আলটিমেটলি সে নিচ তলা তলে বিয়োগ করে, এখন তো দুটা ভ্যালু সমান হয়, তার মানে কি এটার থেকে এটা কি বিয়োগ করলে কি তখন কি আমি শূন্য পাইতেছি না, বুঝছস কি না? হ্যালো, তার মানে কি আমি কম্পেয়ার এসবি দিয়ে বুঝতে পারি যে না আসলে কি দুইটা স্ট্রিং কি সমান আছে, বুঝছস? বিয়োগ করার ফলে সে বুঝে যে জিরো হয়, জেড এফ এর মান কি জিরো ফ্ল্যাগের মান যদি কি হয় 1 হয়, কারণ কি জিরো ফ্ল্যাগের মান কখন 1 হয়, যখন কি আমাদের এই আলটিমেটলি যোগ ফল বা বিয়োগ ফল এটা কি শূন্য হয়, তখন কি জিরো ফ্ল্যাগের মান চেঞ্জ হয় আর কি, শূন্য হলে 1 হয়, তার মানে কি জিরো ফ্ল্যাগের মান 1 হলে বলতে পারি আমরা কি হইতেছে দুইটা স্ট্রিং কি সমান, বুঝছস? এই কম্পেয়ার স্ট্রিং মূলত এই কাজটা করে, বিয়োগ করে আর কি আলটিমেটলি। তো এখন দেখ কাহিনী কি করে, আমরা কম্পেয়ার করতেছি যে আসলে কি দুইটা এক কিনা, এটা দেখ আমরা দেখ এই কোডটা তো বুঝবি, কোড আগের মতোই সব কিছু, দেখ ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ, তারপরে কি আমরা লোড করতেছি স্ট্রিংটারে, তারপরে হচ্ছে দেখ আবার লোড স্ট্রিং 2 করতেছি, তারপরে কি কম্পেয়ার এসবি লিখলাম সবগুলা কোড সেম, বুঝছস? তারপর দেখ এই ডায়াগ্রামটা দেখ কম্পেয়ার করতেছি আমরা, প্রথমটা কি আছিল পরেরটা কিন্তু দেখছস এ দুটা স্ট্রিংয়ে, হ্যালো বুঝতেছস? এসআই কি এ আছে না, বিআই কি আছে এ আসেনি, যখন তুই কম্পেয়ার করবি প্রথমবার কম্পেয়ার চালাবি আলটিমেটলি সে বিয়োগ করবে, দেখ আলটিমেটলি সেখানে বিয়োগ করছে, বিয়োগ করার পরে কি জিরো পাইছে, হ্যাঁ জিরো পাইছে, তার মানে কি জিরো ফ্ল্যাগের মান 1 হইব, যেহেতু জিরো পাইছে, তার মানে হচ্ছে মূলত কি এটা হচ্ছে রাইট আর কি, ঠিক আছে? আবার দ্বিতীয়বার যখন কম্পেয়ার করতে দেখ, এখন দ্বিতীয়বার কেমন কম্পেয়ার করলো, এসআই এর ভ্যালুটা কিন্তু সি, বি এর ভ্যালুটা কিন্তু এখানে ভি, ঠিক আছে, সি আর বি এর মধ্যে বিয়োগ করছে, কেমনে বিয়োগ করে, সি এর আজকে কোড কত 43, বিয়ারটা হচ্ছে 42, বুঝছস? সিয়ারটা 43, বিয়ারটা 42, তো এটা বিয়োগ করলে থাকে কত 1, তার মানে কি দুইটা স্ট্রিং সেম না, দুইটা যেগুলো আছে এই দুইটা ক্যারেক্টার কি সেম না, তার মানে কি জিরো ফ্ল্যাগের মান কিন্তু জিরো হয়েছে, জিরো ফ্ল্যাগের মান 1 হয় নাই, কারণ কি যেহেতু উত্তর জিরো হয় না, জিরো হলে জিরো ফ্ল্যাগের মান 1 হইতো, তার মানে কি এটা কাজ করে না, মিলে নাই আর কি। আবার 3 নম্বর যখন চালাইছে তুই দেখ কি করছে, এই যে ডি এখানে এসআই ডি আছে আর কি ইয়ার মধ্যে সি আছে, তো তার মানে কি এটাতে এটা বিয়োগ করলে কী হবে, বিয়োগ করলে আবারও মিলবো না, তো না মিললে কী হবো, না মিললে তো জিরো ফ্ল্যাগের মান চেঞ্জ হইব না, বুঝছস? তো এমনি চলে থাকবো আর কি, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখ এই যে রিপিট ইকুয়াল কত জেড,
হুম, রিপিট ইকুয়াল, এটা কিন্তু কম্পেয়ার এসবিতে আমরা ব্যবহার করতেছি, রিপিট ইকুয়াল। আরেকটা কি আছে, রিপিট হোয়াইল জিরো। তো এটাই জাস্ট পড়লেই বুঝবে, জাস্ট থিওরির মতো আর কি। তো এইগুলো ব্যবহার করে বিভিন্ন জায়গায় লুপ চালানোর ক্ষেত্রে ব্যবহার করে আর কি, বুঝছিস না। তারপরে হচ্ছে তোর মনে করছে, আচ্ছা দেখ এই আড়া দেখ এক্সাম্পলটা দেখ, হ্যাঁ এক্সাম্পলে কী বলছে দেখ, স্ট্রিং ওয়ান দুইটা স্ট্রিং দেওয়া আছে, হ্যাঁ একটা স্ট্রিং ওয়ান একটা স্ট্রিং টু, এটা লেন্থ দুইটা দেওয়া আছে 10, বুঝিস। এখন কি বলছে দেখ, দ্য ফলোইং ইনস্ট্রাকশন কইছে তুই জিরো পুশ করবি এক্স এর ভিতর যখন কি দ্য স্ট্রিং ইজ আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে কি দুইটা সেম হইব আর কি, বুঝছস। আর যদি কি পুট ওয়ান, এক্স এর ভিতরে ওয়ান পুশ করবি যখন কি, যখন হচ্ছে স্ট্রিং ওয়ানটা কী হবো তোর মনে করছে আগেই হবো, যেমন তোর মনে কর স্ট্রিং ওয়ানে আছে এ, ঠিক আছে, স্ট্রিং টু তো আছে হচ্ছে বি, হ্যাঁ তার মানে কে আগে আইছে, এ আগে আইছে না। যদি এমন হয় তখন কি স্ট্রিং ওয়ানে কি মানে এক্স এর ভিতরে ওয়ান পুশ করবি। যদি এমন হয় যে না, ঠিক আছে, স্ট্রিং টুতে আছে ইয়াতে আর, আর এখানে আছে মনে করো যে হচ্ছে সি স্ট্রিং টুতে, তার মানে কে আগে আইছে, স্ট্রিং টুরটা আগে আইছে না। যদি এমন হয় তাহলে কি করবি, এক্স এর ভিতরে হচ্ছে দুই ইনসার্ট করবে আর কি, এটা হচ্ছে মূলত আমাদের প্রবলেম। আর যদি এমন হয়ে যায় না, স্ট্রিং এ যেটা আছে স্ট্রিং দুইয়েতে কি এটা আছে, ঠিক আছে, এ দুইটা কি সমান না, এমন যদি সমান হয় তার মানে আইডেন্টিক্যাল, তখন কি তোর আমার এক্স এর ভিতরে কি জিরো পুশ করবি, এটা হচ্ছে প্রবলেম। প্রবলেমটা বুঝছো সবাই, কি রে আসুস নি রে? না এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে তোর, হ্যাঁ এটা হচ্ছে প্রবলেম, মানে প্রবলেমটা আসলে কি, এটা প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা কি বলছে, দুইটা স্ট্রিং সমান হইলে কি এক্স এর মধ্যে শূন্য পাবি। আবার কি তোর মনে কর যে একটা যদি আগে হয়, হ্যাঁ তোর স্ট্রিং ওয়ানে এ আসছে স্ট্রিং ওয়ানে বি আইছে, তার মানে কি এ কে আগে আইছে না, তখন কি এক্স এর মধ্যে কি পুশ করবি, এক্স এর মধ্যে হচ্ছে এ পুশ করবি, বুঝিস। হ্যাঁ মানে সরি সরি ওয়ান ওয়ান পুশ করবো, ওয়ান ওয়ান আগে না ওয়ান পুশ করবো। হ্যাঁ তারপর যদি এমন হয় এখানে আছে আর এখানে আছে সি, সি কি আগে না, তার মানে কি এক্স এর ভিতরে কি পুশ করবো আমরা, এক্স এর ভিতরে হচ্ছে দুই পুশ করবো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, প্রশ্ন তোদের সামনে কইলাম আর কি, এবার বুঝছোস প্রশ্নটা, বুঝছোস নি? কি রে বুঝছোস নাই তোরা? এটা হচ্ছে, এটা হচ্ছে প্রশ্নটা। এখন দেখ এখন আমরা কি করবো, মুভ সি এক্স টেন, এটা কি লুপ। এখন দেখ কি করছে, আমরা মুভ সি এক্স টেন মানে কি লুপটা আমার 10 বার ঘুরতে হবে। কেন 10 বার ঘুরতে হবে দেখ, এই যে লেন্থ কিন্তু 10 দেওয়া আছে, দেখছোস কি না, লেন্থ কিন্তু 10 দেওয়া আছে না। এর জন্য আমি লুপটাকে আগে ডিফাইন করে নিছি। তারপর কি করলাম, একটা আমার এটা কি লুট করা লাগবে স্ট্রিং ওয়ানে, এস আইতে লুট করলাম স্ট্রিং ওয়ান, তারপরে কি আবার ডিআইতে লুট করলাম স্ট্রিং টু, ঠিক আছে। তারপরে আমরা কি করলাম এখানে ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ, এটা কেন ব্যবহার করছি, কারণ কিন্তু আমরা সামনে থেকে আস্তে আস্তে কি পিছনের দিকে যাবো, ঠিক আছে, প্রথম থেকে কি শেষের দিকে যাবো, এর জন্য কি ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগটা ব্যবহার করছি। ডিএফ এর মান কি জিরো করে নিয়েছি, কারণ কি আমার এখানে এসআই ডিআই কি ইনক্রিজ করা লাগবে বারবার। তারপরে দেখ এই যে রিপিট ইকুয়াল, তার মানে কি কম্পেয়ার করতেছে, ঠিক আছে, রিপিট ইকুয়াল কম্পেয়ার এসবি, ঠিক আছে, হ্যাঁ এটা চাইবো। তো এটা হলে কি হইতেছে দেখ, আলটিমেটলি রিপিট ইকুয়াল কম্পেয়ার এসবি, তার মানে কি স্ট্রিংটা কি টোটালি তোর আইডেন্টিক্যাল হয়ে যাবো, ঠিক আছে। আর যদি কি হয়, যে মনে কর জাম্প লেস, জাম্প লেস মানে কি তোর মনে কর যে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে তোর ইয়াতে ছোটো, জাম্প লেস মানে কি বোঝায়, প্রথমটা হচ্ছে ছোটো দ্বিতীয়টার থেকে, তার মানে সেটা কই যাবো, সেটা হচ্ছে ইয়াতে স্ট্রিং ফার্স্ট, তার মানে এই ফার্স্টটা কিন্তু আগে যাইবো আর কি, এই যে স্ট্রিং ফার্স্টে যাইবো, বুঝছস। আর যদি এমন হয় যে জাম্প গ্রেটার, গ্রেটার হলে কই যাবো, এই যে এটা এখানে যাইবো আর কি। ধর মনে কর জাম্প গ্রেটার মানে কি বোঝায়, ধর আমরা কি বলছিলাম, এ তোরা কি বুঝতেছস এখানে, এটা হাতে কলমে মানে বোঝানো যেত আর কি। হ্যালো, মানে মূলত আচ্ছা আগে এটা আমার এনশিওর করতে, তোরা কি প্রশ্নটা বুঝছস কি? হ্যাঁ, হ্যাঁ, হুম, জিরো, জিরো ঢুকাবো, হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে তোর ইয়াতে যদি আমি দেখতেছি স্ট্রিং ওয়ানটা, স্ট্রিং ওয়ান কি হয়, স্ট্রিং ওয়ানটা কি আগে আসে, মানে কি আগে আসে মানে তো ছোটো, বুঝিস, কিন্তু আগে আসে মানে তার ভ্যালুটা কম না, এটা তার ভ্যালু হচ্ছে 41, বুঝিস। আর এখানে যদি স্ট্রিং টুতে যদি বি থাকে তার ভ্যালু কত, 42 হবো না, বুঝছস কি না? হ্যালো, স্ট্রিং টু তখন কি তার ভ্যালু 42 হইব, এটা হচ্ছে স্ট্রিং ওয়ানে হচ্ছে এ, স্ট্রিং টুতে কিন্তু বিটা আছে। তো এই সিনারিটা কল্পনা কর, তখন দেখতাম যে এদের তুলনা করি, তুলনা করলে আমার কিন্তু আলটিমেটলি কিন্তু এই লুপটা কাজ হইব, জাম্প গ্রেটার, জাম্প গ্রেটার মানে কি যখন এদের তুলনা করতেছে সে বিয়োগ করবে, বিয়োগ করে দেখবে যে কি তোর মনে করছে 41 থেকে কিন্তু 42টা আলটিমেটলি বড়,
তো বড় হলে মানে কি, হ্যাঁ বড় হলে মানে কি, এই যে এটা এটা বড়, ছোটটা বড় না, জাম্প গেটার। তো তখন কিন্তু তোর মনে কর যে এই যে এটা কই যাবো স্ট্রিং টু, এই যে এটা কি তোর মনে করে এখানে এখানে আসবে আর কি এটা, ঠিক আছে, মুভ এক্স টুটা পুশ করে দেবো আর কি। আচ্ছা দেখ এটা জাস্ট একটু মাথা মানে তোরা দেখলে বুঝবি, এটা হচ্ছে মনে কর যে ডাইরেক্ট মানে বুঝাইলে আর ভালো হইতো আর কি, হাতে কলমে, বুঝছস। আচ্ছা দেখ, দেখ এ লুপটা কখন, এ লুপটা কখন কাজ করে, এ লুপটা কাজ করে যখন কম্পেয়ার করছি, কম্পেয়ার করে দূরের মান শূন্য হয়েছে, শূন্য হলে কিন্তু আমার এ দূরে কাজ করবো না, জাম লেসও কাজ করতেছে না, জাম গেটারও কাজ করতেছে না, তার মানে কি, সুতরাং আমরা কি করতেছি আইডেন্টিক্যাল দুটা স্ট্রিং কি শূন্য মানে কি আইডেন্টিক্যাল, তখন কিন্তু আমরা শূন্যটা কি এক্স এর ভিতরে পুশ করে দিতেছি। আর যদি না হয় যা মানে স্ট্রিং ফার্স্ট এটা যদি আগে হয় তখন কিন্তু এক্স এর ভিতরে আমরা ওয়ান দিতেছি, ঠিক আছে। আর যদি না হয় তাহলে কি এক্স এর ভিতরে আমরা দুই দিতেছি আর কি, মুভ করে। জাস্ট তোরা একটু দেখিস তাহলে বুঝবি আর কি, ঠিক আছে। তারপরে দেখ ফাইন্ডিংয়ে বল। হ্যাঁ 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 হ্যাঁ। এই দেখ এটা যদি ছোটো হয় না, এটা যদি ছোটো হয় প্রথমটা ছোটো হইলে ওয়ান, আর দ্বিতীয়টা ছোটো হইলে টু, দ্বিতীয়টা ছোটো হইলে টু হইব আর কি, বুঝছোস, এটাই কাহিনী। হ্যাঁ এটাই কাহিনী। জাম্প লেস হলে কি, হ্যাঁ এটাই, জাম্প লেস হলে মানে প্রথমটা ছোটো, জাম্প গ্রেটার হলে মানে কি বোঝায় প্রথমটা বড়, বুঝোস নাই। আচ্ছা যাই হোক, আর দেখ এখন দেখ ফাইন্ডিংয়ে সাবস্ট্রিং, সাবস্ট্রিং মানে কি বোঝাইতেছে, সাবস্ট্রিং মানে কিন্তু এমন একটা কাহিনী, এমন একটা স্ট্রিং যে স্ট্রিংটা পুরোটাই আছে, কথা বুঝিস। সাবস্ট্রিং মানে তোর মনে কর ধর আমি এখানে এবিসি, এবিসিটাই আমার পাইতেই হইব, ঠিক আছে, এটা কিন্তু সাবস্ট্রিংয়ের কাহিনী। আমি যদি এবিসিটা পাই কখনো, তার মানে কি আমি এটা মিলছে, দেখ এবিসিটা কিন্তু আমি এখানে গিয়ে পাইতেছি। সাবস্ট্রিং আমি বুঝছোস কিনা, বড় একটা স্ট্রিংয়ের ক্ষুদ্র একটা অংশ, কিন্তু এখানে কোনো ধরনের কি পাওয়া যাবে না, স্পেস পাওয়া যাবে না, পাওয়া হইব না। দেখ এবিসি, এবিসি সাবস্ট্রিং কেমনে, দেখ বড় স্ট্রিং কিন্তু এবিসি, দেখ একবার সাথে সাথে আছে দেখছোস, এরপরে বি, বি এর পরে সি আর কিন্তু আছে, তার মানে কি এই যে মেন স্ট্রিং সাব স্ট্রিং হচ্ছে এবিসি, বুঝছোস। সাব স্ট্রিং কাজটা জানোস তো, সাব স্ট্রিং মানে কি মেন স্ট্রিং এর মানে ছোট একটা ক্ষুদ্র একটা স্ট্রিং আছে কি, কিন্তু এখানে কি প্রত্যেকটা কিন্তু মিলতে হইব পাশাপাশি, দেখছোস কিনা এবিসি মিলতে হইব, তাহলে এটা সাব স্ট্রিং হইব না, কিন্তু হইব না। তো এখন দেখ আমরা সাব স্ট্রিং হওয়ার জন্য কি করা লাগবে, তার মানে কি দেখ প্রথম এই যে সাব স্ট্রিং ওয়ান নিলাম একটা পার্ট, তারপরে কি মেন স্ট্রিং নিলাম একটা, দেখছোস এটা কি সাব স্ট্রিং ওয়ান, আর এটা কি মেন স্ট্রিং, ঠিক আছে। প্রথমবার আমি দিলাম, প্রথমবার দিছি, দেওয়ার পরে দিচ্ছি এ নিয়েছি, হ্যাঁ, পরে আবার কি এক বাড়াইলাম, কিন্তু এক বাড়ানোর পর দেখলাম যে এখানে কি হয়ে গেছে, বি হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কিন্তু এটা কিন্তু এ আর এটা কিন্তু বি, এটা কি মিলছে, তো মিলে নাই, তার মানে কিন্তু আবার আমি একটা এক কিন্তু বৃদ্ধি করতেছি, ঠিক আছে। এক বৃদ্ধি করলে কই যাবো, আবার আমি এই যে এ থেকে শুরু করবো আর কি, এ তোরা কি বুঝতেছোস। দেখ, দেখ প্রথমবার, দেখ প্রথমবার আমি শুরু করছি, এ দেখ এর সাথে এ মিলছে, হ্যাঁ হ্যাঁ কম্পেয়ার করতেছে, বি এর সাথে বি মিলছে, সি এর সাথে কি এ মিলছে, মিলে নাই, সি এর সাথে এ না মিলার কারণে দ্বিতীয়বার কি করছি আমরা এক বাড়াইছি, দেখছো দ্বিতীয়বার কিন্তু আমরা বি থেকে শুরু করছি, দেখছো কিনা, দ্বিতীয়বার আমরা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ একটা বারাম কেন বারাম, সাবস্ট্রিং খুঁজতেছে, সাবস্ট্রিং মানে বুঝছো যে তিনটা একসাথে, এই যে তিনটা একসাথে থাকবো আর কি। যেমন ধর এই যে প্রথমবার কি হয়েছে, এর সাথে এ মিলছে, বি এর সাথে বি মিলছে, সি এর সাথে কিন্তু এ মিলে নাই, তার মানে কি এর জন্য আমি এটা আমার সাবস্ট্রিং হয় নাই, তার মানে আবার আমি কি করছি একবার আসি, দেখছোস একবার কি করছি বি থেকে কিন্তু শুরু করছি আমার আলটিমেটলি, দেখছোস কিনা, বি থেকে প্রথম এ দিছি, এ থেকে এর সাথে প্রথমে তো বি মিলে নাই, মিলছে, মিলে নাই কিন্তু এটা আমার, তার মানে এখন আমরা কি করবো আবার একবার আমু এক করতে পারবো, আবার এখানে এই যে মূলত এখান থেকে শুরু করবো আর কি, এই যে আমরা মূলত আবার এখান থেকে শুরু করবো, এই যে এখান থেকে শুরু করলে কি মূলত এটা পুরোটা মিল, প্রথমে আইব কি এ, পরে আইব কিন্তু বি, পরে আইব হচ্ছে সি, বুঝছোস, এই জায়গাতে আসে কি মূলত এটা মিলে যাইব আর কি, তার মানে আমরা বলতে পারবো হচ্ছে আমরা কি সাবস্ট্রিং আসলে কি পাইছি, বুঝছোস। হ্যাঁ তাহলে তারপরে দেখ সাবস্ট্রিং গেল, এখন কি সাবস্ট্রিং টুতে দেখতো আমরা যোগ যেখান থেকে শুরু করি, প্রথমবার কিন্তু সি পাই নাই, তার মানে কি প্রথমবারে আমি তার দ্বিতীয় করতে শুরু করলাম, দ্বিতীয় করতে আমি শুরু করি, তার মানে এখানে বি আছে, ঠিক আছে, তার মানে প্রথমটা কিন্তু সি মিলে নাই, তার মানে আমার তৃতীয় করতে শুরু করা লাগবো, তৃতীয় করে কিন্তু প্রথমবার সি আছে, তার মানে কিন্তু মিলে নাই, তার মানে আমার কইতে শুরু করা লাগবে, আবার বি থেকে শুরু করা লাগবে, কিন্তু কত হচ্ছে আলটিমেটলি কি না, আদৌ কি পাবো এখানে আর দেখতে পাবো, বিয়েতে যখন মিলে নাই, তার মানে আমি ডিসিশন নিতে পারি সামনে গেলেও কি আমি আর পাবো না, আমার সামনে আবার যাওয়ার দরকার নাই, কেন, কারণ হইতেছে আমি যখন আমি এক ঘর বাড়াইতে চাইতেছি আমার এখানে আলটিমেটলি আছে দুইটা,
ঠিক আছে, কিন্তু আমার এখানে সাব স্ট্রিং অন করতে হলে আমার এখানে 3টা লাগবে। তো তার মানে আমি বুঝতে পারতেছি এখানে আছে 2টা, তার এখানে 3টার সাথে তো 2টা মিলবো না, তার মানে কি আমি এখানে সাব স্ট্রিং কি পাবো না। তার মানে কি সি এ বি, সি এ বি মানে কোনো সাব স্ট্রিং আমার এখানে কি নাই, বুঝছস? তো সি এ বি মানে কি এই যে এমন কোনো সাব স্ট্রিং কি আমার এখানে মেন স্ট্রিংয়ে নাই আর কি। ঠিক আছে, তো তার মানে একটা সূত্র আছে, এটা সূত্রটা কি, কখন আমরা স্টপ করব, যখন দেখবো যে না আমার মিলতেছে না, কি মিলতেছে না, এ দেখ লেন্থ অফ মেন স্ট্রিং, হ্যাঁ ঠিক আছে, এটার থেকে কি লেন্থ অফ সাব স্ট্রিং বিয়োগ দিব, বিয়োগ দিলে কত হইতেছে আমার, দেখ এটা প্রথমটা পুরোটা কত 6, এটার কত 3, 6তে 3 বিয়োগ দিলে থাকে কত 3, তার মানে কি মেন স্ট্রিং এর পুরো 3 গড় দেওয়ার পরেও যদি কি হয় আমারটা না মিলে, তার মানে বলতে পারি কি সামনেও এটা মিলবে না, কারণ কি সামনে হইতেছে কি আর স্ট্রিংই নাই, আর আছে আমাদের 2টা কিন্তু লাগবো না 3টা, তার মানে কি এটা কি সাব স্ট্রিং হইব না, ডেফিনেটলি শিওর। ঠিক আছে, তার মানে হচ্ছে মূলত আমি যখন কোডে করবো তখন তো আমি দেখে দেখে বুঝতেছি এমন, কিন্তু কোড দিয়ে তো আমি বুঝাইতে হইব যে না আসলে এটা কেন সাব স্ট্রিং নাই, কখন আমার স্টপ করা লাগবে। ঠিক আছে, তখন আমি স্টপ করবো যখন আমরা কি এমন পাবো আর কি, এই সূত্রটা দিয়ে দেবো আর কি, তখন আমরা কি মূলত স্টপ করবো এটা। তো যাই হোক এখানে একটা ইয়া আছে কি জানি সাব স্ট্রিং সার্চের কি তোর মনে করে একটা কি বলে এটারে, আরে কি মানে একটা অ্যালগোরিদম আর কি, অ্যালগোরিদম তো আবার সবাই দেখিস কখন কি স্টপ করবো না করবো। ঠিক আছে, এটা পড়লে বুঝবি, আর যখন কি সাব স্ট্রিং পাই লেবো তখন কি এটা স্টপ করবো। ঠিক আছে, এটা জাস্ট এটা পড়লে এটা বুঝবি আর কি। ঠিক আছে, আজকে তাহলে এটা এতটুকুই। কিরে ভাই 51 মিনিট হয়ে গেছে, আচ্ছা সবাই বুঝছস? ঠিক আছে তাহলে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রাফি আসুস রে, নেই ঘুমাই গেছ? ঠিক আছে, ওকে ওকে।